আজকে চা আড্ডার খবরটা একটু অন্য রকমের হোক, আজকে আলোচনাটা একটু অন্য রকমের হোক। আর আজকের দিনটাই তো এমন, কারণ আলোচনাটা অন্যরকম করার মতোই। কেন বলছি এই কথা? সে উত্তর আমি নয়, সরাসরি চলে যাবো শ্রীদিতার কাছে। শ্রীদিতা দিয়ে দেবে সে উত্তরটা। সরাসরি চলে যাই শ্রীতার কাছে। শ্রীতা রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। শ্রীতা, আজকে চা আড্ডার খবরের শুরুতেই যেমনটা বলছিলাম যে একদম অন্যরকম হোক, কেন অন্যরকম, কি কারণে, কিসের জন্য, সবটা তোমার থেকে জানবো। মধুকল্পিতা, অন্যান্য দিন চা আড্ডায় আমরা হয়তো রাজনৈতিক আলোচনায় ব্যস্ত থাকি, কিন্তু আজকে হয়তো সত্যি সত্যি তাঁর মতো করেই বলতে হয় যে আমাদের সকলের চৈতন্য হোক। খুব কঠিন কথাগুলো খুব সহজভাবে বলতেন তো তিনিই বলতে পারতেন যত মত তত পথ। তিনিই বলতে পারতেন তোমার মনের মধ্যে যদি অন্ধকারের কালো মেঘ পুষে রাখো তাহলে স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবে না। তিনি বলতেন যে তুমি এক হাতে কর্ম করো, আরেক হাতে ঈশ্বরকে রাখো। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আজ তার 190তম জন্মবার্ষিকী এবং সেই দিনে দাঁড়িয়ে বেলুড় মঠে তার অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ, যিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, সেইখানে দাঁড়িয়ে রয়েছে আমি মধুকল্পিতা, এবং আমার সঙ্গে উৎসববাবুও রয়েছেন, উৎসব দাস। তিনি চিকিৎসক এবং সঙ্গীতশিল্পী এবং নিঃসন্দেহে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগী। আজকে আমরা তার সঙ্গেও কথা বলবো, কিছুটা সময় কাটাবো, কয়েকগুলি গানও শুনবো তার থেকে। তার পাশাপাশি একটু যত মানুষ আসছেন এখনো অবধি লাগাতার, এবং মন্দির চত্বরে আসলে ভিতরে যে হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে, আমরা ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবো না, কিন্তু ভোর 4টে থেকে সেই অনুষ্ঠান লাগাতার চলছে। এবং পাশেই যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে সেখানেও দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখো, এই মুহূর্তেও আমি একটি শোভাযাত্রা দেখাচ্ছি। সকাল থেকে বিভিন্ন রামকৃষ্ণ মিশন স্কুল থেকে শোভাযাত্রা হচ্ছে। এটা দেখো, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির তরফ থেকে শোভাযাত্রা হচ্ছে, সেই ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মহারাজরা রয়েছেন, আমি তাদের সঙ্গে পরবর্তী সময় কথা বলবো। তবে তার আগে একবার উৎসব বাবুর কাছে যাই। আমি বলবো রবি শর্মা, ভিডিও জার্নালিস্ট, তাকে একবার একটু এগিয়ে আসতে। আমি উৎসব বাবুর সঙ্গে কথা বলা শুরু করবোই। আমি একটু আজকে দুকলি একটু গান দিয়ে শুরু হোক। একদম একদম আজকের দিনটা আমাদের কাছে একটা বিরাট দিন, কারণ সারা কলকাতা জুড়ে অজস্র প্রসেশন, সবাই গান গাইতে গাইতে আমাদের ছোটবেলা থেকে, আমার ছোটবেলা অনেকটা কেটেছে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে, সেখানে এই দিনে আমরা প্রসেশন বার করে গান গাইতে গাইতে যেতাম। সেই সব স্মৃতি মনে আসছে, সেরকমই একটা গান অল্প করে শোনাচ্ছি। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। কথামৃতে আছে, ঠাকুর এটা বাগবাজারের বাড়িতে গাইতে গাইতে বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে গভীরে ডুব দিতে হবে, ওপরে ওপরে ভেসে থাকলে চলবে না। তখন বঙ্কিমচন্দ্র বলছেন কি করব, পেছনে যে শোলা বাঁধা আছে তাই ডুবতে পারি না। তখন ঠাকুর মজা করে বলছেন যে না, এইখানে মায়ের নাম, ঠাকুরের নাম, ঈশ্বরের নামেই কিন্তু প্রকৃত মুক্তি। অর্থাৎ কত বড় কথাকে কত সুন্দরভাবে, কত সহজভাবে বলতে পারতেন রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এইভাবে বোঝাচ্ছেন। আমি আরেকটা একটু গান শুনতে চাই, একটু দুকলি হয়ে যায়। আচ্ছা, এমন একটা গান শোনাই যেটা দক্ষিণেশ্বরে এসে প্রথম স্বামীজি যে গানটা ঠাকুরকে শুনিয়েছিলেন। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশের বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মনো চলো নিজ নিকেতনে। এই গানটা শুনে ঠাকুর
স্বামীজিকে নিয়ে উত্তরের বারান্দায় চলে গেছিলেন, দক্ষিণেশ্বরের যে ঘরের বাইরে, সেখানে নিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওরে এতদিন পরে আসতে হয়, বুঝতে পারিসনি যে সংসারের নানা লোকের খারাপ কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে আছে, এতদিন কোথায়। এইটাই শোনার অপেক্ষায় ছিলেন। সত্যি আমাদের কাছে সময় কম, আমরা সবটা একসঙ্গে সত্যি মানে শুনতে পারি না। তবে হ্যাঁ, আজকে এই মুহূর্তে আমরা যখন বেলুড় মঠে দাঁড়িয়ে রয়েছি, তখন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বলা ভালো গদাধর চট্টোপাধ্যায়ের যে জন্মস্থান কামারপুকুর, একবার সেখানে যাই, তারপর আবার বেলুড় মঠের ছবি দেখবো আমরা। কামারপুকুরে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। কামারপুকুরে সৌরভ, আজকের দিনে কি কি আয়োজন করা হয়েছে একটু আমাদের রিপাবলিক বাংলা দর্শকদের জন্য। একেবারে দেখো, সকাল থেকেই কামারপুকুরে রামকৃষ্ণের জন্মস্থানে কিন্তু একাধিক পুরো ছবিটা প্রথমে দেখানোর চেষ্টা করব। সুসজ্জিত, একেবারে বিভিন্ন সুসজ্জিত যে সমস্ত প্রসেশন, শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। রামকৃষ্ণ দেবের যে জন্মোৎসব, সেই জন্মোৎসবকে সামনে রেখে আরও ছবিটা দেখাবো যে ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে রনপা থেকে শুরু করে বিভিন্ন যে মডেল, সেই মডেল কিন্তু একাধিক যে এই যে প্রসেশন, সেই প্রসেশনের মধ্যে কিন্তু চলছে। এবং কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আমাদের ক্লাব থেকে ইনভাইট করা হয়, রামকৃষ্ণ মঠ থেকে আমরা প্রতি বছর আসি। কত বড় শোভাযাত্রা হচ্ছে? বহু বড়, মানে প্রায় 2 কিলোমিটার ছাড়িয়ে গেছে ধরুন শোভাযাত্রা। প্রচুর শোভাযাত্রা, বহু মানুষ, লোকাল স্থানীয় মানুষ, বাইরের মানুষ সবাই এসেছে। আমরা আমাদের এমআরএফ ক্লাব থেকে এসেছি। আজকে সারাদিনের তাহলে আপনাদের পরিকল্পনা কি থাকে? পরিকল্পনা মানে সারাদিন এসে মঙ্গল আরতি দেখেছি ঠাকুরের, এখন প্রভাত ফেরির পর মিশনে যে সমস্ত প্রোগ্রামগুলো হবে ঠাকুরের ওপরে, সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি এবং সারাদিন পূজা পাঠ এবং প্রত্যেকটি ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা রামকৃষ্ণ মঠ করেছি। একেবারে আরো একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই যে সুসজ্জিত দুধারে কিন্তু প্রচুর শ্রদ্ধালু ভক্ত, তারা কিন্তু যেমন একদিকে উপভোগ করছেন, অপরদিকে এই যে সুসজ্জিত রনপা থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ঢাক থেকে শুরু করে তুমি দেখতে পাচ্ছ মহিলা ঢাকি যারা রয়েছেন, তারা একদম অসাধারণ আয়োজন সৌরভ। এইরকম এক একটা দিনের জন্যই তো আমরা অপেক্ষায় বসে থাকি। আমি তোমার কাছে আবারও পরবর্তী সময় আসবো সৌরভ, তবে একবার একটু চলে যাই একবার আমাদের বেলুড় মঠে। তবে বেলুড় মঠে একটু রামকৃষ্ণদা আমাদের সঙ্গে রয়েছেন বেলুড় মঠের অপর প্রান্ত থেকে, একটু রামকৃষ্ণদার কাছে যাই। রামকৃষ্ণ, তুমি এই মুহূর্তে রয়েছো বেলুড় মঠের অপর প্রান্তে এবং সেখান থেকে বহু মানুষ, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ আসছেন। একটু যদি তাদের সঙ্গে কথা বলো, আজকের দিনের মাহাত্ম্য যদি একটু দর্শকদের সামনে তুলে ধরো। সবার আগে বলি যে আজকের এমন একটা তিথি, জন্মতিথি, সেই অবতার বরিষ্ঠায়, যে অবতার বরিষ্ঠায় তিনি তিলে তিলে খুব লৌকিকভাবে মানুষের কাছে রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।